সিমটম বলতেছি, আপনি যে কোনো কাজ করার সময় ওই মেডিসিনটা সিমটম বলতেছি, 5টা সিমটম বলবো। যে কোনো কাজ করার সময় আপনার একটু প্রথমে ভয় লাগে। মনে করেন আপনি কোথাও যাবেন, একটা জমি কিনবেন বা বাড়ি কিনবেন, একটা গাড়ি কিনবেন বা একটা সাইকেল কিনবেন বা একটা চাকরি করবেন, প্রথমে আপনার ভিতরে একটু নার্ভাস ফিল হয়, কি জানি পারবো কি পারবো না, কিন্তু কাজ শুরু করলে আপনি আবার ঠিকই পারেন। আমি কি সঠিক বলছি না ভুল বলছি বলেন? সঠিক। একটা পারলাম, 5টা আমি বলবো, তার মধ্যে একটা দিচ্ছি, উইনিয়ার হয়েছে আমি। 2 নাম্বার হলো, যে কোনো কাজ আপনি করার সময় আপনি পরামর্শ করেন, ঠিক আছে, বিবির সাথে করেন বা অন্য কারোর সাথে করেন, সবার সাথে পরামর্শ করেন, কিন্তু আপনি আপনার নিজের সিদ্ধান্তের উপরে খুব অটল থাকেন, যেটা ভালো মনে হয় ওইটাই করেন। ঠিক বলছি? 2টা পারলাম তাহলে, ঠিক আছে, 2টা পারলাম। 3 নাম্বার দেখেন, আপনি যে কোনো খাবার দাবার যা খান, ভাত হোক, যা তরকারি হোক বা যাই, যে কোনো খাবার দাবার যেটা হোক, একটু হালকা গরম গরম পছন্দ করেন। ঠিক বলছি? পছন্দ করছে, ঠিক বলছি? তাহলে কটা পারলাম? 3টা পারলাম। আপনি কি খুশি হচ্ছেন? আলহামদুলিল্লাহ। তা দেখেন, এই যে আমরা যে ক্লাসিক্যাল ওয়েতে বলি, ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করি, আপনি তো নোয়াখালী থেকে আসছেন, ওখানে আপনি ডাক্তারের ট্রিটমেন্ট হচ্ছেন, আপনি এসে বললেন উনি ওনার কাছে অনেক সিরিয়াল আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো, আমারও শুনতে ভালো লাগছে। হোমিওপ্যাথির কাছে সিরিয়াল থাকবে আর আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে খুশি হব না, এটা তো হইতে পারে না। কিন্তু আমি আপনার বলছি যে দেখেন যে আসলে পারবো কি পারবো না সেটা বলছি। 4 নাম্বার দেখেন, আপনি ঘুমানোর সময় আপনার বিবি বাচ্চা ছাড়া, মানে খুব কাছের লোক ছাড়া অন্য কারোর সাথে এক বিছানায় ঘুমানোটা শেয়ার করবেন, এটা আপনার ভালো লাগে না, মানে আপনি পছন্দ করেন না। ঠিক বলছি জিনিসটা? ঠিক বলছি? তাহলে ঠিক জিতলাম কিনা আমি? মানে আপনি বলছেন ঘুম হবে না, একা শোয়ার ইচ্ছা বেশি, এই তো। তাহলে 4টায় পারলাম। 5 নাম্বার হলো, আপনি যে কোনো জিনিস, মনে করেন একটা সাইকেল কিনবেন বা একটা জামা কিনবেন বা একটা কাপড় কিনবেন বা বাজারে বাজার করবেন, কোনো একটা বিয়ের বাজার বা অন্য কোনো বাজার, আপনি একটু যাচাই বাছাই করে কিনবেন। চট করে যে এক দোকান থেকে নিয়ে আসবেন এরকম না, একটু যাচাই বাছাই করে দেখবেন যে আসলে আমার দামটা ঠিক আছে কিনা। এটা ঠিক বলছি? তাহলে 5টাই আমি পারলাম। এখন আপনি আলহামদুলিল্লাহ বললেন, খুশি হয়েছেন আপনি আসলে? তো এইটা হলো ট্রিটমেন্টের ধারা। দেখেন, আমরা যে আমি যে একটু আগে বলছিলাম না, যে বললেন যে আমার এই সমস্যার জন্য আমি ওষুধ খাবো, হ্যাঁ না, এ ব্যাপারে তো আপনি জেন্টেলম্যান, কিন্তু আপনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং জেন্টেলম্যান। আমি যে কোনো কাজে, যে কোনো একজনের খাওয়ানোর জন্য মানে পিছনে আপ্যায়ন করো, জি জি, বা জমাতে করে দেখছি আমরা যাদের খাতে জি 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 জি, হ্যাঁ, মানে চা খাইতে বলছে, জি জি জি, এর মধ্যে কি খেয়েছি, এরা সবাই নাস্তা খেয়েছে, কত টাকা বেতন জি জি, হ্যাঁ, মানে আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করেন। জি, দিয়ে ফেলায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার মন বড়। হ্যাঁ, আবার কিন্তু আমি হয়তো একটা জিনিস একটা হয়তো আমার মেয়ে দিতেছে, আমার ওয়াইফের কাছে আমি বলি না। জি জি, হ্যাঁ, এটা ভালো, এটা ভালো, কারণ কি এটা তোড় হইতে পারে, দরকার নাই। এটা আপনি মানে আমলের জন্য করছেন, এটা আপনার ওই সময় পাবেন, যা যা আর আখেরাতে পাবেন, এটা খুব বেটার। আমার এই ইয়েতে আমি উমরাতে আরো অন্তত 2-3 বছর আগে যেতে পারতাম। বড় মেয়ে বললো বাবা ঘরের সামানটা মানে তৈরি করি, আবার মাথাটা একটু ঘুরে যায়, ওলা দিয়ে ঘুরে দেয়, তাকে আমি দিতে আন্দা করে কাঁদা দিই, আবার গরমের সানিটা দিয়ে দেয়। দেখেন, আপনি ডাক্তারের কথা বললেন না, ওই যে ওই সময়ের ডাক্তার, মানে আগের দিনের যে ডাক্তারের কথা বললেন, যে 1 ফোঁটা ওষুধ খাওয়াই দিয়েছিল, দেওয়ার পরে আপনার এই উপকারটা হয়েছে, সেটা আপনি খুব মনে রাখছেন, এবং তারপর থেকে আপনি হোমিওপ্যাথির উপরে আস্থা বাড়ও বাড়ছে, এবং হোমিওপ্যাথি ছাড়া আপনি কোনো ওষুধই খান না। সবার সাহেব হলি মানে এখন 12-13 হাজার টাকা নষ্ট করছে। আপনি ওষুধ মানে ঘরে কিছু ওষুধ আমার দোকানে রিটার্ন দিচ্ছি ছাড় দিয়ে। তো আপনি তো হোমিওপ্যাথি ছাড়া খানই না এখন। হ্যাঁ, এই যে প্রেসারের ট্যাবলেট, প্রেসারে যারা ট্যাবলেট খায়, আমি কিন্তু তারা নিচ্ছি একটা, মানে সকালবেলা নাস্তা খাইতে একটা টিফিন এইভাবে পালন করে যেতে, গ্যাস্ট্রিক পালন করে যেতে। জি জি, আতলা দিলে আমরা ইয়ে দেখেননি, সিধা দেখেননি, আপনি ইয়ে দেখেননি, প্রেসার, হ্যাঁ প্রেসার দেখি, প্রেসারটা দেখেন। তো এই যে আপনি খুশি হইলেন, আমি ভিডিওটা দিলেন, আমিও খুশি হইলাম, এত ধন্যবাদ আপনাকে, আপনি সহযোগিতা করলেন, এই জন্য জাযাকাল্লাহ খাইর।